দক্ষিণেশ্বরের কালী মন্দিরের হাজার হাজার মানুষের ভিড়ে লুকিয়ে আছে এক অসীম পবিত্রতা, যেখানে থাকতেন মা সারদা দেবী। 1872 সালে সারদা মা এলেন কলকাতায় স্থায়ীভাবে থাকার জন্য। আর কলকাতায় এসে তিনি উঠেছিলেন দক্ষিণেশ্বরে এক কোণে দাঁড়িয়ে থাকা এই নহবতখানার একতলার একটি ছোট্ট ঘরে। বাইরে থেকে সাধারণ একটা কাঠামো, কিন্তু ভিতরে রয়েছে এক মহামায়ের তপস্যার ইতিহাস। শ্রী রামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বরে সাধনায় নিমগ্ন, তখন মা সারদা এখানে আসেন। তার থাকার স্থান হিসেবে গ্রহণ করেছিলেন এই ছোট্ট ঘরটিকে। নহবতখানার নিচতলার এই ছোট্ট ঘরটি ছিল তার আশ্রয়। ঘরটি খুবই ছোট, আলো বাতাস কম, কিন্তু মায়ের ত্যাগ, ধৈর্য আর শান্তির শক্তিতে এটাই হয়ে উঠেছিল এক অনন্য তপস্যার কক্ষ। সকালে গঙ্গায় স্নান, তারপরে ধ্যান জপ, নিজের হাতে রান্না, সবকিছুই তিনি করতেন নিঃশব্দে। এখানে বসেই তিনি অসংখ্য মানুষকে আশ্রয়, ভালোবাসা আর আধ্যাত্মিক শক্তি দিয়েছেন। আজ এত বছর পরেও যেন মনে হয় এই ঘরের ভেতরে এক শান্ত শক্তি এখনো স্পন্দিত হচ্ছে। মা সারদা 1853 সালে জন্মগ্রহণ করেন। সারদা মার 173তম জন্মবার্ষিকী পালন করলাম আমরা কিছুদিন আগে। আজ যাকে আমরা শ্রী শ্রী মা বলে ডাকি, তিনি শুধু রামকৃষ্ণ দেবের সঙ্গিনী নন, বরং একজন সর্বজনীন মা। মানুষকে অশেষ করুণা, সাহস আর ভালোবাসা দিয়েছেন এই নহবতখানা থেকেই। এখান থেকেই শুরু হয়েছিল তার অনন্য আধ্যাত্মিক যাত্রা। গঙ্গার ধারে দাঁড়িয়ে যখন মায়ের সময়কে অনুভব করি, মায়ের কথা ভাবি, তখন মনে হয় কত কম চাইতেন তিনি জীবন থেকে, আর কত বেশি দিতেন সবাইকে। দক্ষিণেশ্বরে এলে ভবতারিণী মায়ের দর্শন অবশ্যই করবেন, কিন্তু কিছুটা সময়ের জন্য হলেও আসবেন এই নহবতখানার সামনে। নিঃশব্দে অনুভব করবেন আরেক মায়ের সেই ত্যাগ, ভালোবাসা আর শান্তির শক্তিকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে কোনো এক নতুন গল্প নিয়ে, কোনো এক নতুন জায়গায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।